মদিনার থেকে উহুদের ময়দান 3 মাইল দূরে। যখন দ্রুত সংবাদ মদিনার মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন মহিলা দৌড়ায়, বলে কি ব্যাপার? বলে তোমরা আমাকে বলো আল্লাহর রাসূলের কি অবস্থা। মহিলা উলাকে সে পাগল নির্বেশে দৌড়ায় আর বলে তোমরা আমাকে বলো রাসূলের কি অবস্থা, তোমরা আমাকে বলো। কিছুক্ষণ যাওয়ার পর ওই মহিলাকে মানুষেরা বলতেছে কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে রাসূলের কি অবস্থা তোমরা আমাকে বলো। তোমার ছেলে যে এসেছিল, তোমার ছেলে শহীদ হয়েছে। মহিলা তারপরেও থামে না, তারপরে দৌড়ায়, তারপরেও দৌড়ায়। আবার কিছুক্ষণ যাওয়ার পর বলতেছে তোমরা আমাকে বলো রাসূলের কি অবস্থা, তোমরা আমাকে বলো না রাসূলের কি অবস্থা। তারপর মানুষেরা বলতেছে তোমার স্বামী যে এসেছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এই কথা বলার পর মহিলা থামে না, মহিলা দৌড়ায়, বলে তোমরা আমাকে বলো রাসূলের কি অবস্থা। এর মুসলমান মহিলা আবারও দৌড়ায়, চোখের পানি ফেলে ফেলে দৌড়ায়। মহিলা দৌড়াই, বলে তোমরা আমাকে বলো রাসূলের কি অবস্থা। বলে তোমার আব্বা যে এসেছিল, তোমার আব্বাও শহীদ হয়ে গেছে। এর মুসলমান ওই মহিলা ডাক দিয়ে বলতেছে ওরে মানুষেরা তোমরা শুনো, আমার ছেলে এসেছিল, আমার ছেলে শহীদ হয়েছে, এতে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার স্বামী এসেছিল, আমার স্বামী শহীদ হয়েছে, এতেও আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার বাবা এসেছিল, আমার বাবা শহীদ হয়েছে, এতেও আমার কোনো দুঃখ নাই। তোমরা আমাকে বলো না দিনের নবী এখনো জিন্দা আসেনি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরত বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত বেশে হযরত বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনিয়ায় সদাকত में तेरा नाम रहेगा, दुनियाय सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा।
दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই বা আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই, তাহলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর ভালোবাসা পেতে হলে দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনি পাবেন। কারণ কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, তাহলে আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে। আর করলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিয়ে দিব, যে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়া দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়া দেব। তাহলে অনুসরণ করতে হবে কার? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণ যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায়া দেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার বন্ধু, আমার হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি করো, তাহলে আমার ভালোবাসা পাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো আর তোমাদের গুনাহ খাতা মাফ করিয়া দিব। কারণ আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার কারণে। এই জন্য আমার ভাই ও বন্ধুগণ, ভালো করে খেয়াল করে শুনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি উম্মত যদি আপনি হইতে চান, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। আর আপনি যদি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর অনুকরণ যদি করেন, তাহলে আপনি তো নবীর খাঁটি উম্মত হয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, নবীজি হাদিসের মধ্যে বলেন, জানো তোমরা আমাকে অনুকরণ কিভাবে করবা জানো? বলে আমার সুন্নত তরিকা মোতাবেক, আমার সুন্নতকে যে ভালোবাসলো, আমার সুন্নত তরিকা যে চললো, সেই আমার অনুকরণ করলো। নবীজিকে ভালোবাসা, এটাও নবীজির অনুকরণ। এরে মুসলমান, দয়ার নবী, মায়ার নবী বলেন, জানো আমাকে কেমন পরিমাণ ভালোবাসতে হবে, আমাকে কেমন পরিমাণ ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, সমস্ত মানব জাতির চেয়ে আমি রাসূলকে সব চাইতে অধিক পরিমাণ যদি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, তাহলে আমরা কি বুঝতে পারলাম? সমস্ত কিছুর থেকে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে সব চাইতে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। আর যদি আপনি অধিক পরিমাণে ভালোবাসেন, তাহলেই তো নবীজির খাঁটি উম্মত হয়ে গেলেন। এরে মুসলমান, সাহাবায়ে কেরামরা নবীজিকে কেমন ভালোবাসতেন, কিন্তু আমরা নবীর সুন্নত সামান্য নবীজির সুন্নত আমরা মানতে রাজি না। নবীজির ভালোবাসার, নবীজির ততটুক ভাবে আমাদের মনের মধ্যে ওই রকম ভালোবাসা ফিট করাইতে পারি না। তবে আমরা মুখে মুখে বলি আশিক রাসূল। নবী বলে তোমরা মুখে মুখে যদিও আশিক রাসূল দাবি করো, তবে আমার সুন্নত তরিকা, আমার চরিত্র অনুযায়ী তোমাদের চরিত্রের মধ্যে যদি ফিট করাইতে না পারো, আমার সুন্নত তরিকা যদি জীবন যাপন না করতে পারো, তুমি মুখে মুখে বললা আশিক রাসূল, তবে তুমি যতই বলো না কেন, আমি নবীর কাছে তুমি খাঁটি উম্মত হইতে পারলা না। আর তুমি তখনই খাঁটি উম্মত হইবা যখন তুমি আমার চরিত্র, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আপনার মধ্যে আমার মধ্যে ফিট করাইতে পারবো, নবীজির আদর্শের উপর আমরা অটল থাকবো, নবীজির সুন্নত আমাদের মধ্যে থাকবে, তখনই আমরা নবীজির খাঁটি উম্মত হয়ে গেলাম, তখনই আমরা নবীজির খাঁটি আশিক হয়ে গেলাম। এর মুসলমান সাহাবায়ে কেরামরা কেমন নবীজিকে ভালোবাসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। মুসলমান ভাইরা রে আমার, ইসলামের নিয়মে ঠাই যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই কথাটা জানিয়ে দেওয়া। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, উমর আমাকে তুমি ভালোবাসো, কতটুকু ভালোবাসো? তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি পরিমাণ ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু থমকে গেলেন, একটু চুপ রইলেন। কি ব্যাপার, নবীজি যে আমাকে এই কথা বলল, আমি কি আমার জীবনের চাইতে নবীকে সব চাইতে বেশি পরিমাণ ভালোবাসি কিনা? এর মুসলমান নবীর উম্মতের দল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন জানা দিলেন, তখন নবীজি বলে, উমর তুমি আমাকে ভালোবাসো, তোমার জীবনের চাইতে আমাকে বেশি পরিমাণ ভালোবাসো কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ রইলেন, বলে, কি ব্যাপার, আমি কি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি? এই জন্য চুপ রইলেন। আমি কি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি? কিন্তু আমরা হইলে কয়া দিলাম হইল, আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। এরে মুসলমান, সাহাবায়ে কেরামের মধ্যে কপটতা জানতেন না, কিন্তু আমরা কপটতা জানি। কারণ কি জানেন? আমরা হইলে বইলা দিলাম হইলে বলে, আমি আপনাকে জীবনের চাইতে ভালোবাসি, কারণ আমাদের কাছে অন্তরে যেইটা আছে মনের মধ্যে কিন্তু সেইটা নাই, উফরে উফরে বালা। এই জন্য সাহাবায়ে কেরামরা জানায়া দিলেন, সাহাবায়ে কেরামরা এরকম ছিলেন, তাদের অন্তরে যেরকম ছিল, মনের মধ্যে যেরকম ছিল, তাদের মুখে জবান দ্বারাও তেমন ছিল। কারণ কি? সাহাবায়ে কেরামরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ রইয়া দেখলেন, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দিলেন, উমর তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি না ভালোবাসো, তাহলে তোমার এই ভালোবাসা হয় নাই উমর, এই ভালোবাসা হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রয়া কিছুক্ষণের মধ্যে তিনি মনকে প্রস্তুত করলেন, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন কিনা। যখন দেখলেন রাসূলকে সব চাইতে জীবনের সব চাইতে, উনার জীবনের চাইতে সব চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, দয়ার নবী, মায়ার নবী বললেন, আল আনা ইয়া উমরু, হে উমর তোমার ভালোবাসা এতক্ষণে হইছে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য রাসূল বলে, উমর তোমার ভালোবাসা হইছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন, আমাদের অর্থ সম্পদ, ধন সম্পদ, এমনকি নিজের চাইতেও সব চাইতে যদি নবীজিকে বেশি পরিমাণ ভালো না বাসি, তাহলে এই ভালোবাসা কি হবে? কারণ সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসছে। এই জন্য সাহাবায়ে কেরামরা সোনার মানুষ পরিণত হয়ে গেছে। শুধু তাই নয়, জীবনের চাইতেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পরিমাণ ভালোবাসছে। শুধু তাই নয়, এর মুসলমান নবীর উম্মতের দল
হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে সমস্ত মাল নবীজির জন্য খরচ করে দিয়েছেন, নবীজির জন্য দিয়েছেন। তাবুকের যুদ্ধে সমস্ত মাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য সমস্ত কিছু দিয়েছেন, আল্লাহর রাস্তায় সমস্ত কিছু ব্যয় করে দিয়েছেন। এরে মুসলমান, নিজের জন্য একটা খানা কুড়ি পর্যন্ত রাখেন নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নবীজির জন্য পাগল পারা ছিল। এরে মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জন্য ঘরের মধ্যে একটা কোনো কিছু রাখেন নাই, সমস্ত কিছু রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাফানি মালুন কত্তু, মা নাফানি মালু আবি বকরিন। বলা হয়েছে রাসূল বলেন, আবু বকরের মাল অর্থ সম্পদ আমার এত কাজে আসিছে, আমার এত কাজে আসিয়াছে, অন্য সাহাবীর মাল আমার এত কাজে আসে না। আবু বকরের বদলা দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া। আমি আবু বকরের বদলা দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে কি পরিমাণ মাল ব্যয় করেছে। মক্কার বড় ধনাঢ্য ব্যক্তি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এমন অবস্থা হয়েছে, নিজের ঘরের জন্য, নিজের জন্য একটা খানা কুড়ি পর্যন্ত রাখেন নাই। সাহাবায়ে কেরামরা প্রমাণ করে দিয়েছেন নবীর জন্য তারা কতটা পাগল, নবীর জন্য তারা কতটা পাগল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে সব চাইতে বেশি পরিমাণ ভালোবাসছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদ সব কিছু দিয়া বুঝাইতে চাইতেছেন যে সাহাবায়ে কেরামরা কোনো কিছুর জন্য পাগল না, একমাত্র নবীর জন্য পাগল। এরে মুসলমান, শুধু তাই নয়, উহুদের যুদ্ধে সংবাদ ছড়িয়ে পড়ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে, দয়ার নবী মায়ের নবী শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া একজন মহিলা কেমন রাসূলের জন্য পাগল, রসুলের জন্য কেমন পাগল। মদিনার থেকে উহুদের ময়দান, মদিনার থেকে উহুদের ময়দান 3 মাইল দূরে। যখন দ্রুত সংবাদ মদিনার মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন মহিলা দৌড়ায়, বলে কি ব্যাপার? বলে তোমরা আমাকে বলো আল্লাহর রাসূলের কি অবস্থা। মহিলা উলাকে সে পাগল নির্বেশে দৌড়ায় আর বলে তোমরা আমাকে বলো রাসূলের কি অবস্থা, তোমরা আমাকে বলো। কিছুক্ষণ যাওয়ার পর ওই মহিলাকে মানুষেরা বলতেছে কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে রাসূলের কি অবস্থা তোমরা আমাকে বলো, তোমার ছেলে যে এসেছিল, তোমার ছেলে শহীদ হয়েছে। মহিলা তারপরেও থামে না, তারপরে দৌড়ায়, তারপরেও দৌড়ায়। আবার কিছুক্ষণ যাওয়ার পর বলতেছে তোমরা আমাকে বলো রাসূলের কি অবস্থা, তোমরা আমাকে বলো না রাসূলের কি অবস্থা। তারপর মানুষেরা বলতেছে তোমার স্বামী যে এসেছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এই কথা বলার পর মহিলা থামে না, মহিলা দৌড়ায়, বলে তোমরা আমাকে বলো রাসূলের কি অবস্থা। এর মুসলমান, মহিলা আবারও দৌড়ায়, চোখের পানি ফেলে ফেলে দৌড়ায়। মহিলা দৌড়াই বলে তোমরা আমাকে বলো
রসুলের কি অবস্থা? বলে তোমার আব্বা যে এসেছিল তোমার আব্বাও শহীদ হয়ে গেছে। এর মুসলমান, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ওরে মানুষেরা তোমরা শুনো, আমার ছেলে এসেছিল, আমার ছেলে শহীদ হয়েছে, এতে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার স্বামী এসেছিল, আমার স্বামী শহীদ হয়েছে, এতেও আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার বাবা এসেছিল, আমার বাবা শহীদ হয়েছে, এতেও আমার কোনো দুঃখ নাই। তোমরা আমাকে বলো না দিনের নবী এখনো জিন্দা আসেনি? এর মুসলমান, সাহাবায়ে কেরামরা কতটা পাগল ছিল নবীর জন্য, কিন্তু আমরা নবীর জন্য ওই রকম ভাবে পাগল হতে পারি না। কিন্তু আমরা মুখে মুখে বলে আশিক রাসূল, কিন্তু অন্তর দিয়া আমরা রসুলের জন্য পাগল হইতে পারি না। এর মুসলমান, সাহাবায়ে কেরামরা কেমন পাগল ছিলেন দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর জন্য কতটা পাগল ছিল। কিন্তু আমি আর আপনি নবীজির সুন্নত মোতাবেক জীবনটা গড়াইতে পারি না। আল্লাহর নবী বলে, তুমি যদি আমার সুন্নত তরিকা যদি চলতে পারো, আমার সুন্নত তরিকা যদি তোমার জীবনটাকে গড়াইতে পারো, তাহলে তোমার এই দুনিয়ার জিন্দেগি তোমার জন্য সফল হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিও তোমার জন্য সফল। এর মুসলমান, দুনিয়ার জিন্দেগি যার জন্য সফল হয়ে যায়, আখিরাতের জিন্দেগি যার জন্য সফল হয়ে যায়, তার মতো এই দুনিয়ার মধ্যে সফল আর কি আছে? এই জন্য নবীজির সুন্নত তরিকা জীবন যাপন করতে হবে। এরে মুসলমান, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলা হয়েছে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসার কারণে আমার সাথে সে জান্নাতে যাবে। আরে মুসলমান, এই জন্য নবীর সুন্নত মাইন্না না ছাইরা, বলে নবীর সুন্নত যদি তুমি মানতে পারো, নবীর সাথে জান্নাতে যাইতে পারবা। এরে মুসলমান, সাহাবায়ে কেরামরা কতটুকু ভালোবাসতেন দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীকে। হযরতে বেলাল কেমন দৃষ্টান্ত তৈরি করলেন। হযরতে বেলাল, সমস্ত সাহাবায়ে কেরামরা মদিনার মধ্যে আসে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ইস্তায় মুয়াজ্জিন ছিলেন। যেই বেলাল আজান দেওয়ার পর আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইমামতি করতেন। এর মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দৃষ্টান্ত তৈরি করলেন, বলে সমস্ত সাহাবায়ে কেরামরা রওজার মধ্যে আসে আমার রওজা জিয়ারত করার জন্য, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মনের মধ্যে এমন ইচ্ছা পোষণ করলে, বলে আমি মদিনা ছেড়ে চলিয়া যাইব, আমি মদিনা ছেড়ে চলিয়া যাইব। কারণ যেই মদিনার মধ্যে রাসূল নাই, কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল যখন আগে হাঁটতেন, ওই হাঁটার আগে আগে রাস্তা দিয়া সামনে দিয়া বেলাল হাঁটতো। হাঁটার সময় ওই রাস্তা থেকে কঙ্কুরগুলি সরায়া দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ওরে মুসলমান, হযরত বেলাল বলে, আমি আর মদিনার মধ্যে থাকবো না, কারণ আগে রাসূল হাঁটতো, আমি বেলাল কঙ্কুরগুলি সরায়া দিতাম, আর এখন আল্লাহর রাসূল হাঁটবে না, আমি বেলাল কঙ্কুরগুলা সরাইতে পারবো না। এই জন্য আমি বেলাল এই মদিনার মধ্যে আর থাকবো না। মদিনার থেকে হাবশা দেশে চলে যাইবার জন্য ইচ্ছা করেছে এবং চলেই গেছে বেলাল।
আবার যখন দেখতে পেলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার যখন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, বলে কি ব্যাপার? সমস্ত সাহাবীরা আমার রওজার পাশে দাঁড়ায়, আমার রওজা জিয়ারত করে। ও বেলাল, তোমাকে দেখতেছি না বেলাল, তুমি আমার সাথে কি অন্যায় করতেছো? এই কথা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, ওরে মুসলমান, সকালবেলা আবার গাঠুরি বাইদা হযরত বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। হযরত বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। বেলাল মদিনাতে যখন আসলেন আর যখন বলতে লাগলেন, ও বেলাল শুনো, সমস্ত সাহাবায়ে কেরামরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা বলে খুশিতে আত্মহারা হয়ে গেছে। বলে মদিনার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, মদিনার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। সমস্ত সাহাবায়ে কেরামরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও বেলাল শুনো, অনেক দিন হয়ে গেছে তোমার আজান শুনি না, আগে তো আজান দিতা, আমাদের অন্তরটারে বড় শান্তি লাগতো, কারণ আপনার আজান শুনলে বড় শান্তি লাগতো। অনেক দিন হয়ে গেছে আজান শুনি না বেলাল, একটু আজান শুনায়া আমাদের শান্তি করেন। এরে মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আজান দিতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, সাহাবীরা একত্রিত হইয়া হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, হাসান হুসাইনের কাছে যখন বলে, ও হাসান হুসাইন, বলেন না আজান দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ও বেলাল একটু আজান দেন না। আর যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তাকাইলেন বেলাল, তখন মনে হইল রাসূলের চেহারা বাসছে। বলে আমি যখন এখন আজান না দেই তাহলে রাসূলের কথা অমান্য হবে, মনে হয় রাসূলের কথা অমান্য হয়েছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পর মদিনার মানুষেরা এতটা পাগল পারা হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সমস্ত মানুষেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুইনা সমস্ত মানুষেরা মদিনার মধ্যে আসে। এমন কি কেমন দৃষ্টান্ত তৈরি করলেন হযরত বেলাল, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত তাদের পিতা মাতারে বলতেছে, ও মা চলো না। মদিনার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন হয়েছে, মনে হয় আমার রাসূল আসছে, ও মা চলো বেলালকে দেখে আসি মা। মনে হয় বেলালকে দেখলে মনে হয় আমার রাসূল। এরে মুসলমান, সমস্ত মানুষেরা পাগল পারা হয়ে গেছে বেলালের জন্য। এই জন্য কারণ কি জানেন, রাসূলের জন্য পাগল ছিলেন বেলাল। রাসূলের জন্য এতটা পাগল, দেশ ছাইরা অন্য কোথাও চলে যাইবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পাগল পারা হইছেন, এই জন্য রাসূলের প্রিয় হয়ে গেছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমি যদি রাসূলের প্রিয় হইতে চাই, রাসূলকে সব চাইতে অধিক পরিমাণে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অনুকরণ করে। এই জন্য নবীজির অনুকরণ একমাত্র নবীজির সুন্নত তরিকার মধ্যে পাওয়া যায়। নবীজির আদর্শের মধ্যে যদি আমি আর আপনি থাকি, তাহলে নবীজিকে অনুকরণ হয়ে গেল।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরত বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত বেশে হযরত বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মুসলমান যেটা বলতেছিলাম, আল্লাহ রসুলকে কেমন পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা। আমরা যদি এইরকম ভাবে নবীজিকে ভালোবাসতে পারি, তাহলেই তো আমরা নবীজির খাঁটি উম্মত হয়ে যাইব। এরে মুসলমান, নবীর সুন্নত তরিকা জীবন যাপন করব, আল্লাহ তাআলার হুকুম আহকাম মাইন্না চলবো। এরে মুসলমান, নবীজির সুন্নত তরিকা মোতাবেক জীবন যাপন যদি আপনি করতে পারেন, আর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মাইনা যদি চলতে পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে গেলেন। এই জন্য মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না, এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, হিংসামূলক কোনো কাজ করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সরিষা পরিমাণ দানা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতে পৌঁছবে না। এই জন্য অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার হুকুম আহকামান মাইন্না চলতে হবে।